এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মোহতারাম, স্বামী এবং স্ত্রী যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দুজনের ব্লাড গ্রুপ যদি একই রকম হয় তাহলে সন্তান নাকি প্রতিবন্ধী হয় বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কিছু সমস্যার তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞান এই কথা বলছে। ইসলামী শরিয়ায় এ ধরনের কোনো বিষয় আছে কি না? দেখেন, আমি প্রথমেই বলি, চিকিৎসা বিজ্ঞানের সব বিষয় ইসলামী বিষয়ের সাথে বা শরিয়ার বিষয়ের সাথে সাংঘর্ষিক বিষয়টি এরকম না। কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো গবেষণা, এটা চলমান একটি প্রক্রিয়া, গবেষণা করে হয়তোবা তারা এমন কিছু পেয়েছেন বিধায় তারা বলেছেন, কিন্তু ইসলামী শরিয়ার বিষয়গুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি এমন এক সত্তা যাকে ইচ্ছে সন্তান দান করেন, যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধ করে রেখে দেন। দেখেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে আল্লাহ ছেলেকে এবং মেয়েকে তিনি বানান এবং মাতৃগর্ভে তিনিই পাঠান। বিজ্ঞান যে কথাটি বলেছে আংশিক সত্য হলেও 100 এমনটি বলার কোনো সুযোগ নেই যে আমার যেমন ও পজিটিভ, কোনো মেয়ের যদি অপজিটিভ রক্ত থাকে আর তার সাথে বৈবাহিক সম্পর্ক আমার স্থাপিত হলে আমার সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। বিষয়টা এরকম না। ডাক্তারি দিক নির্দেশনা, তারা যদি কোনো ভ্যাকসিন মেডিসিন আপনাকে নিতে বলে কোনো রোগের পরিপ্রেক্ষিতে, এটা আপনি নেবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বলেছেন। কিন্তু একই রকম ব্লাড গ্রুপের হলে প্রতিবন্ধী হবে, এটা আমরা একমত না, এবং অনেক চিকিৎসা বিজ্ঞানী তারাও কিন্তু একমত না। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য প্রবলেমও থাকতে পারে। যেমন বর্তমান বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানীরা অর্থাৎ ডাক্তাররা তারা কি বলছেন খেয়াল করেন, রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা কারো কারো হয় না, তবে কিছু বিষয় রয়ে যায়। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট একজন আপা। তিনি বলছেন কি, দেখেন, রক্তের গ্রুপ, প্রথমে রক্তের গ্রুপগুলো সম্পর্কে জেনে নিন। রক্তের গ্রুপের প্রধানত দুটি ভাগ, একটি হলো এবিও পদ্ধতি, এ বি বা এবি এবং ও, অন্যটা RH ফ্যাক্টর। যারা মেডিকেল সায়েন্সের আপনারা ছাত্র, আপনারাও জানেন এখানে WBC, RBC, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, অনেকগুলো বিষয় কিন্তু রক্তের মধ্যে রয়েছে, এগুলো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, অনেক বড় উনি লেখা লিখেছেন, আমি সংক্ষেপেই কিছু কথা আপনাদেরকে তুলে ধরছি। স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ হতে হবে, আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর রক্তের নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে স্ত্রীর গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে তার স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে অনেক সমস্যা এড়ানো যাবে। স্বামীর রক্তের গ্রুপ, স্ত্রীর রক্তের গ্রুপ, সন্তানের অবস্থান কি বলছেন, অর্থাৎ পজিটিভ মিলে যদি হয়, স্বামীরও পজিটিভ স্ত্রীরও পজিটিভ, তাহলে সন্তান সুস্থ সন্তান। স্বামীর নেগেটিভ স্ত্রীর নেগেটিভ, তাহলে সন্তান সুস্থ সন্তান। স্বামীর নেগেটিভ স্ত্রীর পজিটিভ যদি এরকমটি হয়, অথবা একজনের পজিটিভ হয়, তাহলে সুস্থ সন্তান। আবার যদি এরকম হয় যে স্বামীর পজিটিভ স্ত্রীর নেগেটিভ, প্রথম সন্তান সুস্থ, দ্বিতীয় সন্তান থেকে সমস্যা তৈরি হতে পারে, এরকম কথাও বলা হচ্ছে। দেখেন, এই যে কথাগুলি চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এটা আংশিক ক্ষেত্রে সত্য হলেও, যেহেতু তারা গবেষণা করে, এটা তাদের বিষয়। আমি জাস্ট ইসলামী শরিয়ার ভাষ্যগুলো, আজকে ব্লাডকে গ্রুপিং করার যে সিস্টেমটা কতদিন আগে, খুব অল্প কিছু সময়ের আগে, কিন্তু মানে খুব অল্প দিনই হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো আবিষ্কার হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা, তাবেঈনদের জামানা, সেই জামানাগুলোতেও কিন্তু রক্ত সম্পর্কে তাদের মোটামুটি আইডিয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাষ্য এরকম নেই যে ব্লাড গ্রুপ একই রকম হলে সন্তান প্রতিবন্ধী হবে। বরঞ্চ আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারি সেটি কি, যে বাচ্চা যদি কাউকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানান পেটের মধ্যে, তাহলে ব্লাড গ্রুপ আলাদা হোক বা একই রকম হোক,
অথবা ডাব্লিউবিসি কম থাকুক, আরবিসি কম থাকুক, বা ব্লাডের মধ্যে ক্যান্সারের রোগ থাকুক, বা ব্লাডের মধ্যে কোনো রোগবালাই না থাকুক, যদি কাউকে সুস্থ স্বাভাবিক সন্তান আল্লাহ দিতে চান, সন্তান সুস্থ স্বাভাবিক হবে। যদি আল্লাহ কাউকে অসুস্থ সন্তান দিতে চান, কেউ তাকে সুস্থ করতে পারবে না। অনেক মানুষ বাচ্চা হচ্ছে না, 13 বছর, 14 বছর, 15 বছর, এজন্য অস্থির হয়ে যান। দেখেন, তারপরে ডাক্তারের কাছে যান, অনেক সময় ডাক্তাররা এমন কথা বলেন যে আপনার এই ব্লাডের কারণে অথবা এই সমস্যার কারণে আপনার বাচ্চা হচ্ছে না। অনেক সময় এমনটা দেখা যায় যে কোনো রোগই ধরা পড়ছে না, তারপরে বাচ্চা হচ্ছে না। কেন? ঈশ্বর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বাচ্চা যদি না হয়, সুনির্দিষ্ট কিছু আমল আছে আমার একটি লেকচারে, আপনারা সেখানে দেখতে পারেন। সে আমলগুলো আপনারা করবেন, ডাক্তারের পরামর্শও নেবেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, আমার দেখা এই চর্মচক্ষু দিয়ে দেখা একটা ফ্যামিলির অবস্থা। প্রথম 12 বছর 14 বছর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, পরে একটা পালক মেয়ে নিয়ে এসেছেন। এই পালক মেয়ে নিয়ে আসার পরে পালক মেয়েটি এখন 8-10 বছর বয়স। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন তার স্ত্রীর গর্ভে, এবং বাচ্চা একটা না, পরবর্তীতে আবার আরেকটা আসলো। তো দেখেন, ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। 22 বছরও আল্লাহ বাচ্চা দিতে পারেন, 30 বছরও দিতে পারেন, 40 বছরও দিতে পারেন, 80 বছরও দিতে পারেন। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম অনেককে আল্লাহ তাআলা বাচ্চা দেন নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বাচ্চার বাবা বানিয়েছেন। তো আল্লাহর ইশারা। প্রতিবন্ধী হওয়ার জন্য ব্লাডের কোনো সম্পৃক্ততা এভাবে মানুষের সামনে প্রকাশ করা, এটা আসলে সব ক্ষেত্রে উচিত না। অনেক মানুষ এখন দেখা যায় যে বিয়ে করার আগে ব্লাডটা চেক করে। মেয়ের দেখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 4টা জিনিস খেয়াল করতে হবে: লিমা লিহা, ওয়ালি জামা লিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি দিনিহা। তার সৌন্দর্য আছে কিনা, সম্পদ আছে কিনা, বংশমর্যাদা কেমন, দিনদারিতা কেমন। তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা যদি এমনটাই হতো যে ব্লাডের গ্রুপ একরকম হলেই প্রতিবন্ধী হবে, বাংলাদেশে এরকম 1-2 জন না, বহু মানুষ আছে যার স্বামীর রক্ত এবং স্ত্রীর রক্ত একই রকম, কিন্তু বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয় নাই। আংশিক কিছু বিষয়কে জনগণের মধ্যে অথবা মানুষের সামনে উপস্থাপন করে ভয়ভীতি তৈরি করা, আতঙ্ক তৈরি করা, এটা আমাদের উচিত না। ডাক্তারের বিষয় ডাক্তারের কাছে থাকুক, শরিয়ার বিষয়গুলো শরিয়ার কাছে থাকুক। তবে মনে রাখতে হবে, বাচ্চা কাচ্চা সুস্থ হবে না অসুস্থ হবে, এটা তাকদীরের একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফায়সালা। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।